আজ 13ই অক্টোবর, গতকাল ছিল 12ই অক্টোবর, যা বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকের জন্য অত্যন্ত দুঃখজনক কালো অধ্যায় রচিত হয়েছে গতকাল ঢাকা প্রেস ক্লাবের সামনে। এবং সে অধ্যায় রচনা করেছেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং তার বাহিনী, পুলিশ। সম্মানিত শিক্ষক মন্ডলী যখন তাদের নৈতিক দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন, এই জড়ো হওয়ার আগে গত আগস্টে যখন জড়ো হয়েছিলেন, তখন ইন্টারিম সরকার আমাদের এই শিক্ষক সমাজকে আশ্বস্ত করেছিলেন আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। 20% বাড়ি ভাড়া হিসেব চেয়েছেন, হিসেব দেওয়া হয়েছিল এবং তারা বারবার বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বারবার মন্ত্রণালয়ে খোঁজ নিয়েছে, সচিবালয়ে খোঁজ নিয়েছে, বারবার তারা বলেছেন যে ফাইল চলছে এবং আপনাদের দাবি দেওয়া অনুপাতে আমরা আপনাদের ব্যবস্থা করব। কিন্তু অত্যন্ত পরিতাপের এবং লজ্জার বিষয়, গত 5ই অক্টোবর মহান শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবসে যে শিক্ষক তাকিয়েছিলেন অধীর আগ্রহে সরকার প্রধানের দিকে এবং তাকিয়েছিলেন মন্ত্রণালয়ের দিকে যে অত্যন্ত খুশির একটা খবর 5ই অক্টোবরে আমরা পাবো এবং আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব মহান ব্রতে, শিক্ষকতায়, কিন্তু অত্যন্ত হাস্যকর, অত্যন্ত লজ্জাজনক এই বিষয়টি যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক হওয়া সত্ত্বেও শিক্ষকদেরকে নিয়ে করলেন প্রহসন। শিক্ষকদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে, শিক্ষকদের 20% বাড়ি ভাড়া দাবির প্রেক্ষিতে শিক্ষকদেরকে দিলেন মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি। এবং উল্লেখ্য যে এই 500 টাকা দেওয়ার বিনিময়ে যেটা আমাদের দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1500 টাকা, যা অত্যন্ত গ্রাম লেভেলেও একটা ঘর, শুধুমাত্র একটা ঘর ভাড়া পাওয়া যায় না একজনের জন্য। সেই রকম ভাড়া বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন দিয়েছেন শিক্ষকদেরকে। শিক্ষকরা বারবার বলেছিলেন আমাদের দাবি দেওয়া যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা 12 তারিখের যে কর্মসূচি আছে তা আমরা প্রত্যাহার করব। কিন্তু তারা আমাদেরকে অবশ্যই সেই আন্দোলনের দিকেই ঠেলে দিলেন, আমাদেরকে এক নৃশংস জীবনের দিকে ঠেলে দিলেন। বেতন কম, সমস্ত সুযোগ সুবিধা কম, তারপরেও আমরা যে পেশায় নিয়োজিত আছি সেই পেশা, সেই কর্মস্থল ছেড়ে আমাদের শিক্ষকদেরকে রাস্তায় যেতে তারা বাধ্য করলেন। কিন্তু এখানে শেষ নয়, রাস্তায় যাওয়ার পরেও এই সরকার আমাদেরকে ছাড়লেন না, আমাদের দাবি তো মেনে নিলেনই না, উপরন্তু তার পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের এই সম্মানিত নিরস্ত্র শিক্ষকদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, আহত করেছেন, আমাদের শিক্ষকদেরকে অসম্মান করেছেন, তাদের হাতে হাত করে পড়িয়েছেন, তাদেরকে তাদের লকআপে নিয়ে যে গায়ে হাত তুলেছেন, পুলিশের মতো লোক, পুলিশ আমার শিক্ষকের গালে হাত তুলেছেন, যা দেখে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি, যা সহ্য করতে পারছি না। এবং এই সবের প্রতিবাদ আমরা জানাচ্ছি যে অতি দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার তদন্ত করা হোক এবং এই সম্মানিত শিক্ষক মন্ডলীর গায়ে হাত তোলার সুষ্ঠু বিচার করা হোক। এরপরে দাবি জানাচ্ছি আমাদের যে দাবি নিয়ে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে শহীদ মিনারে পড়ে আছেন, রোদে বৃষ্টিতে কুয়াশায় মশার কামড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যেও যারা জীবনকে তোয়াক্কা করে ওখানে পড়ে রয়েছেন, তাদের দাবি দেওয়া 2-1 দিনের মধ্যে মেনে নিয়ে তাদেরকে তাদের কর্মস্থলে ফেরত পাঠান।